গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে, বললেন নাহিদ ইসলাম। চলছে কারফিউ, থমথমে অবস্থা গোপালগঞ্জে। নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে একটি মহল, বিবৃতি বিএনপির। মাগুরায় যুবদলের বিক্ষোভ কর্মসূচি পালন। সারা দেশে বাড়ছে বৃষ্টির প্রবণতা, হতে পারে ভারী বর্ষণও। 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালো জাদু প্রয়োগের অভিযোগ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সব কথা বলেন নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যেই পরিষ্কার বলা হয়েছে। পুরা বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও আমাদের সে কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্যের আমরা বিরোধিতা করি। গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্ম অবলম্বীদের সঙ্গে বেইনসাফি করেছে। আমরা বলেছি, আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো। দীর্ঘ পোস্টে তিনি আরও লেখেন, শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথিন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করব। মকসুদপুরে কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে। এই মাটি মুজিববাদীদের হতে দেব না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না ইনশাল্লাহ। যারা গতকালের হামলার প্রতিবাদ জানিয়েছেন, রাস্তায় নেমেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। ফরিদপুরের পদযাত্রায় দেখা হবে বলে যোগ করেন তিনি। জাতীয় নাগরিক পার্টির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে গোপালগঞ্জে। চলছে প্রশাসনের ডাকা 22 ঘন্টার কারফিউ কারণে সকাল থেকেই বন্ধ বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কিত সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে বের হননি। রাস্তায় বেরিয়েছেন দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। মাইকিং করে জনগণকে বাইরে না আসার ঘোষণাও দিচ্ছে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে 1,500-এর বেশি পুলিশ সদস্য। সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি, আছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও। এদিকে চলমান কারফিউর মধ্যেই যৌথ বাহিনীর অভিযানে 20 জনকে আটক করা হয়েছে বলে বিবিসি বাংলা এক সংবাদে জানিয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সাজেদুর রহমানের উদ্ধৃতি দিয়ে সংবাদটিতে জানানো হয়েছে, মূলত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই 20 জনকে আটক করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সভায় এমন দাবি উঠে এসেছে। বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই মতামত আসে। আজ সকালে বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে দেওয়া বিবৃতিতে এই দাবি জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা। সভা শেষে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সভায় গতকাল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় 4 জন নিহতের ঘটনায় বিএনপি গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে। এই হামলাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয় সভায় নেতারা আশা করে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমা অবনতি নিয়ে প্রতিবাদ জানাতে আজ রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী যুবদল। পূর্ব ঘোষিত এই কেন্দ্রীয় কর্মসূচি অনুসারে মাগুরায় বিক্ষোভ মিছিল হয়েছে।
জেলা যুবদলের উদ্যোগে মাগুরা শহরের নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল শহরের কলেজ রোড, ভাইনা মোড়, ঢাকা রোড হয়ে চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। আমাদের প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। জেলা যুবদলের আহ্বায়ক গোলাম জাহিদের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কল্লোল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহিম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে নিয়মিত এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাস থেকে এসব তথ্য জানা যায়। আগামী কয়েকদিনের জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল শুক্রবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, মিসাইল, রকেট সহ নানা ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হয়, কিন্তু অস্ত্র হিসেবে কালাজাদুর ব্যবহারের কথা কি কেউ শুনেছে? সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা প্রয়োগের এমন অভিযোগ তোলে ইরান। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদুর ব্যবহার করেছে ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত গণমাধ্যম জাভানের সাবেক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি এই দাবি করেন। তান্ত্রিকদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাভানের এই সাবেক সম্পাদক। এদিকে আবদুল্লাহ গাঞ্জির এমন দাবির রীতিমতো উপহাস করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে মোসাদ। ভূতের ইমোজি দিয়ে ব্যঙ্গাত্মক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করে ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ গাদবান। এর আগে গাজায় আগ্রাসন চালানোর শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরী বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল ইরান। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।